ভালো করে আমার এই রেডিমেটেলগুলি পড়তে পারলে আমরা দেখা যাচ্ছে যে একটা আম, প্রায় এরা এসব কথাবার্তায় তাদের কথার মধ্যে বলবে আর কি। এখন তো আমি একটা হলো পাওয়ার পয়েন্ট বের করার ট্রাই করি। তো প্রথমত আমরা হলো কিছু কোশ্চেন্স যদি আমাদের বেআইনস নিভির লেজেন্টাইল ফিয়া কয়েকটা কোশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করি যে আসলে কি থাকছে এখানে, তাহলে ভ্যারবুং মাঝে মধ্যে এটা তুলেও দেয়। তা ভ্যারবুং ছাড়া আর কি আছে, ভিডিও স্পিলে সমাজের জন্য বন্ধ করা উচিত। এখন যদি হঠাৎ করে কেউ এসে বলে যে ইন্টারনেটের খারাপ দিক আছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া উচিত, তখন আপনারা এক একজন এক এক রকম মন্তব্য দিবেন, তাই তো? যারা একটু বয়স্ক আছে তারা বলবে হ্যাঁ ইন্টারনেট বন্ধই করে দিক, এটা সমাজে ক্ষতি হচ্ছে। আরেকজনে কি বলবেন, না এই ফেরবোঠেন আমরা মানি না, এখন এটার ভালো ভালো দিক আছে। তাহলে মাইনার মাইনুং নাখ মাইনেস এরাক্টনেস। এরপর মানুষ একটু ইসফিন্ডেস লজিস, কেউ বলল যে এটা কাজ লজিক্যালি আমার এটা মনে হচ্ছে, কেউ আবার বলল যে এটা আমি একটু ডুম ফিন্ডেন করছি। তো বাস্তবেই তো আমরা সমাজে এরকম কথাবার্তা বলি। তো সেগুলি নিয়েই আসলে আমাদের টাইলফিয়া। তো আমরা কোশ্চেন্সে যাচ্ছি, তাহলে হলো কি কোনো কিছুর পক্ষে বিপক্ষে কথাবার্তা বলা মানুষ কিভাবে বলে। আর আমরা দেখবো যে প্রায় সময় ওরকম একটা নিষেধাজ্ঞায় বলে, ঘুরায় ফিরায় কথাটা বলে, কিন্তু সেটা কোনো কিছু নিষেধই মিন করছে, তাই তো? উম, তাহলে আমরা আজকে আলোচনা করছি বেআইনসপ্রুফুংয়ের লেজেন্টাইল ফিয়া। তো লেজেন্টাইল ফিয়া এখানে আমাদের কোশ্চেন নুমা হলো সোয়ানসিস থেকে জেকসুন সোয়ানসিস পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার করতে হয়। তো প্রথমত কোশ্চেনটা আমরা ভালো করে পড়ে নিব, ওখানে একটা থেমা দেওয়া থাকে। এরপরে কি কিছু পেরসন তাদের কমেন্ট করেছে, তাহলে সেই কমেন্টের আমরা দেখব যে এই লোকটা কি এইটার এই যে আমার টপিকটা এই টপিকের পক্ষে নাকি বিপক্ষে, তাই তো? তাহলে যেরকম এখানে আমরা একটা দেখতেছি, আমার স্ক্রিন কি ঠিকমতো দেখা যায়? আমি নতুন কম্পিউটার দিয়ে বসছি, এটা জি সুবিধা হলে বলবেন আমাকে, ওকে? জো, তাহলে আমরা বেআইনস প্রুফিং এর গোয়েথেন ইনস্টিটিউটের ওয়েবসাইটে যে দুটো মডেল টেস্ট আছে ওই দুইটা আজকে সমাধান করার চেষ্টা করব। তাহলে লেজেন্টাইল ফিয়া, তাহলে এখানটা বলছে কি আপনি একটা পত্রিকাতে একটা আর্টিকেল পড়েছেন। হ্যাঁ, একটা পত্রিকাতে আপনি একটা আর্টিকেল পড়েছেন, সবসময় ওরকমই বলবে। এই লাস্টের টুকু এসে হলো আপনার কি পয়েন্ট। ডাস ইস ইয়ের জাকে দাস জি überlegen sollen, তাহলে über das Verbot von Videospielen। হ্যাঁ, Verbot von Videospielen, তাহলে আপনার টপিক কি? Verbot von Videospielen। এখন এই ভিডিও স্পিলেন ফেরবোট, এই জিনিসটা আপনার জন্য ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, যে তাহলে ভিডিও গেম কি সমাজ থেকে উঠিয়ে দেওয়া উচিত কিনা, এর পক্ষে বিপক্ষে। যদি সে বলে যে হ্যাঁ ফেরবোট উচিত, তাহলে আপনার কোশ্চেনের অ্যান্সার কি হবে? ইয়া। যদি বলে যে না ভিডিও স্পিলেন তো আমাদের এমন কোনো ক্ষতি করছে না, মানুষের বিনোদনের দরকার আছে, হ্যাঁ আমার কাছে এটা একটু জিন মনে হচ্ছে যে এটা ফেরবোট করা হোক, এটা আমার কাছে জিন। কেন এটা ভিডিও স্পিলে কেন সমাজের জন্য নিষেধ করতে হবে? যার যার ভালো লাগে সে প্যারেন্ট একটু সচেতন হলেই তো হয়। তাহলে এরকম কিছু এরা মন্তব্য করবে। তো আমার এখানে সোয়ানসিস থেকে জেকসুন সোয়ানসিস এ কয়েকটা বিভিন্ন পার্সন দেখেন তাদের মতামত বলছে, এখন পড়ে এসে আমার বুঝতে হবে যে সে কি এই জিনিসটার পক্ষে বলো নাকি বিপক্ষে বলো। তাহলে ম্যাক্সিমাম কোশ্চেনে আমরা এখানে দেখা যাচ্ছে ফেরবোট, ফেরবোট কথাটা থাকে। ফেরবোট না থাকলেও ঘুরায় ফিরায় দেখা যাচ্ছে ওরকম নেগেটিভ কোনো আসপেক্ট। এজন্য এই টপিকটা খুব ভালোভাবে বারবার চিন্তা করবেন, কি বললো এই টপিকে, তারপরে যে আমি আমার কোশ্চেনে যাব। হ্যাঁ, একবার দুইবার তিনবার যে আসলে টপিকটা কি বলেছে। তো ইন denen viel Gewalt vorkommt, ভিডিও স্পিলের কারণে অনেক গেভাল্ট
অসহিষ্ণুতা চলে আসছে। হ্যাঁ, যোগেনান্থে খিলা স্পিলে কিছু কিছু দেখা যাচ্ছে যে মারাত্মক ভিডিও গেম আছে না, যেগুলি দেখে মানুষ অনেক আত্মহত্যা প্ররোচিত হয়, বা অনেক খারাপ ইফেক্ট পর্যন্ত নিয়ে যায়। তাহলে এগুলি একদম ফেরভোট করতে হবে। তো কেউ পক্ষে বলবে, কেউ বিপক্ষে বলবে, এটা আপু, স্বাভাবিক। টপিকের পক্ষে বললেই কি ইয়া হবে আর বিপক্ষে হুম, বললে 9 হবে? বিপক্ষে বললে 9 হবে। ঠিক আছে। ওকে। এখন এই টপিকটা আমার অন্তত খুব সুন্দর করে বোঝা যায়, এখানে কিন্তু ফেরবোর্ড প্রায় সময় উল্লেখ করে দেয়। বিশেষ করে আমার প্রুফিংয়ে যেটা এসেছিল যে কোনো একটা পতিত জায়গা যেখানে গাছপালা আছে সেটা কেটে ওখানে একটা নতুন মার্কেট বাউন করবে। হ্যাঁ, তাহলে আহ, সেটা কি উচিত কি না, সেটা কি করা হবে কি না। এখন তাহলে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু আমার বিষয়টা নেগেটিভ, যে যে জায়গায় গাছপালা আছে সে জায়গাটা কেটে নতুন বিল্ডিং করা। তো আহ, এরপর আসবে হলো ডয়েসে আউটোবান। এখানে জার্মানির স্পিড খুব বেশি আউটোবানে। হ্যাঁ, তাহলে সেই আউটোবানের স্পিড কমায় আনা উচিত কিনা। তাহলে লিমিটেড কিছু একটা কোনো কিছু অ্যাশরেঙ্কুং, এমন যদি কোনো সিচুয়েশন আপনার থাকে যে বিশেষ করে সামাজিক সমসাময়িক সমস্যা নিয়ে এরা বলবে। তো ঠিক আছে, আমরা তাহলে আর একটু সামনে আগাই। তো এখন কথা হলো, আহ, আমরা পক্ষে বিপক্ষে কথা বুঝতে হলে আমরা কিছু রেডেমিটেল ফলগেন করলে আমরা এরকম কথা যদি আমার কোনো কমেন্টার, এরা যে কমেন্টারগুলি শেয়ারবেন করেছে বিভিন্ন পেজজন, তারা কথা বলার তো মানুষের একটা সিচুয়েশন আছে। আমরা যেমন কোনো কিছু প্ল্যান করেছিলাম যখন দুজন ফ্রেন্ড মিলে, তখন কিন্তু আমরা কিছু রেডেমিটেল আমরা ফলগেন করেছি, তাই তো? Es wäre besser, könntest du mir bitte Bescheid geben? Es passt dir? Damit bin ich einverstanden. এরকম কিছু আমরা কথা বলেছিলাম। তো এরাও কিন্তু এমন বলবে। তাহলে কি কি বলতে পারে? তো যেটা হলো আহ ফাইন ফেভোট, নিষেধাজ্ঞার পক্ষে যদি হয়, তো এই রেডিমিটেল ফলগেন করলে আমরা ভালো উপকার পাবো। তাই বলে যে একদম 100% পাবো বা এমনটা নাও হতে পারে, তারপরে যতটুকু পারা যায়। এসিস্ট বেভিজেন, এটা প্রুভ হয়েছে, দাস ভিডিও ইস ফিলে শ্যাডেড। তাহলে সে কি বললো, এই ভিডিও গেম ক্ষতিকর, তাই তো? এখন কোথাও যদি দেখেন এসিস্ট নিস্ট বেভিজেন, তাহলে তখন কি হয়ে যাবে? ফেয়ারবোটের নিচে বিপক্ষে বলছে যে এটা তো কোনো প্রুফ নাই যে এটা মানুষের ক্ষতি করে। alles গুড। তারপর ich finde es logisch, dass man dagegen etwas tun sollte। আমার কাছে এটা লজিক্যালি মনে হচ্ছে যে এটার বিরুদ্ধে মানুষের কিছু একটা করা উচিত, তাই তো? তাহলে সে বলতেছে যে হ্যাঁ ফেয়ারবোটেনই হোক। বুঝতে পারতেছেন? ich finde জি es আপু। logisch। হ্যাঁ, আহ, অথবা অন্য জায়গায় বললে ich finde es sinnvoll। তারপরে এটা সমাজের জন্য এটা আসলে সমস্যা, এটা যতই দ্রুত এটার একটা স্টেপ নেওয়া যায় ততই ভালো। এরকম কথা অনেক জায়গায় আমি দেখেছি বলে। ঠিক আছে, বিয়ার জলটেন দাগে গেন etwas zu tun, damit diese Probleme schnelllosen können। তাহলে কিন্তু আমার যে সে ওটা নিষেধই করতেছে। Ich wäre einverstanden, dass man etwas gegen zu viel Werbung macht। মানুষের এটার বিরুদ্ধে কিছু করা উচিত। অনেক সময় মাসনামেন্ট ট্রেফেন বলবে, স্টেপ নেওয়া উচিত, তাই তো? এরপর আমরা আরো কিছু দেখি। Ein Verbot scheint mir sinnvoll। জিনফল বললে বুঝবেন যে সে ওটাকে সমর্থন করছে। Es gibt viele Gründe, weshalb man ভার্বিটেন জলটে। একই কথা, যে অনেক কারণ আছে যার কারণে এটা ভার্বিটেন হোক। তারপরে এটা জিনফল, নিউটসেন, আহ এমন কথা তো গ্লাইসে কথা। আহ আমার উচিত কিছু একটা চেঞ্জ আনা, geändert werden, তাই না? তারপর মাইনার মাইনুং নাক, এগুলি তো মতামত প্রকাশের সময় মানুষ যেরকম বলে। আহ এটা স্নেলার geändert werden করা উচিত।
এখন কথা হলো যে এটা একটা সমস্যা বোঝা যাচ্ছে, ঠিক আছে? যেমন আমার প্রুফিংয়ে যেটা ছিল যে কোনো একটা গাছপালা কেটে ওখানে বিল্ডিং করা। তো কথা হলো বিল্ডিং করা একটা সুপার মার্কেট, হ্যাঁ, একটা শপিং মল করার জন্য। তো কথা হলো আহ, শহরকে উন্নয়নের জন্য সুপার মার্কেটের গুরুত্ব অপরিসীম। এতক্ষণ যারা বলল যে না, এখানে মার্কেট করা যাবে না, তারা তাহলে কোন পক্ষে কথা বলবে? তারা হলো না খালটি কাজ করার স্কাইট, পক্ষে। ইয়া ফুয়াদি নাঠুয়া, নাঠুয়ারের পক্ষে তারা কথা বলবে যে গাছ কেটে ফেললে আমরা কোথায়, আমরা যাওয়া স্টপটে পাবো। যাওয়া স্টপ মানে কি? অক্সিজেন। অক্সিজেন, গেনাও। না খালটি স্কাইট, যে গাছপালা কেটে ফেললে ভবিষ্যৎ কি হবে? তো তারা এইসব কথা বলল। এটা আসলেই তো সমস্যা। এখন কিন্তু অন্য পক্ষ বলবেন না, শহরের উন্নয়নের জন্য আমাদের এখানে সুপার মল দরকার, বাসার পাশে দরকার। এভাবে বলবে যে কেন আসলে এটাকে আমরা বিল্ডিংটা করতে দেওয়া যাবে না, কেন যাবে না, একটা তার প্রশ্ন তুলে দিল, তাই তো? তো এখন এখানেও কথা এমন, গে গে নাইন ফেয়ারবোর্ড, যেমন কেউ বলে দিল যে ভেরবুং, টিভিতে আমরা টিভি দেখতে গেলে শান্তি নাই, এত পরিমাণ ভেরবুং আসে। হ্যাঁ, ভেরবুং যাও নিষেধ, বললো তো এক পার্টি। এখন আরেক পার্টি কি বলবে? কেন, কেন ভেরবুং বন্ধ করতে হবে? নাকি? হ্যাঁ। হ্যাঁ, বিজ্ঞাপন থাকলে তো ভালোই, আমরা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারি। হ্যাঁ, প্রোডাক্ট সম্পর্কে দুইটারই আমরা জানতে খারাপ দিক, পারি। গেট আউট। দুইটারই ভালো দিক খারাপ দিক আছে। এই জন্য আমরা যখন আপনাদেরকে কোনো বিষয়ের ফর্টাইল এবং নাকটাইল পড়িয়েছি, ওইগুলি আপনারা বেশি কিছু পড়ার সময় না পেলেও ফর্টাইল নাকটাইলগুলি একটু পড়বেন, ওটা বিভিন্ন জায়গায় কাজে লাগে। হ্যাঁ, বলছে যে আমার এটা তো প্রুভ হয় নাই যে ভেরবুং শেডেড করতেছে। তাহলে যিনিও যে ভিডিও স্পিলের বিপক্ষে বলবে, সে তো বলবে এটা তো প্রুভ হয় নাই যে ভিডিও স্পিলে আমাদের আউগেন শ্যাডেন করে। লং টাইম খেললে না হয় আউগেন শ্যাডেল করে, কিছুক্ষণ খেললে তো সমস্যা নাই। ঠিক সেম ভাবে ওরাই করবে। হ্যাঁ, আমার কাছে এটা তো একদম উনজিন মনে হচ্ছে। তারপর, natürlich kann ich verstehen, dass es hier Probleme gibt। হ্যাঁ, তাহলে প্রথম লাইন পড়েই আমরা অনেক সময় অ্যান্সার করে দিব না, ঠিক আছে? এই মতামতের প্রথম লাইন পড়েই দেখা যাচ্ছে অনেকে অ্যান্সার করে ফেলে। তাহলে এরা যে মানে কি বলে, এমনভাবে ঘুরায় দিবে, প্রথমে বলবে যে হ্যাঁ এটা শেডেড করে আমি বুঝি। তারপরেও তো আমাদের দেখা যাচ্ছে এই ভেরবুং এর কথা বলি যদি, যে খুব বেশি ভেরবুং আমার সামনে বারবার আসলে স্নার্ফড উনস। হ্যাঁ, অনেক কথা বললো যে হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখে মনে হবে যে ও মনে হয় খারাপই বলতেছে, একটু পরে যায় কথা এমনভাবে ঘুরাই দিছে বা আ বা বললে বুঝবেন যে ঘুরে গেছে কথা। হ্যাঁ, কিন্তু ভিডিও স্পিলের কথা বললে বলবে অনেকক্ষণ দেখা ক্ষতিকর। কিন্তু আমাদের তো বিনোদনের দরকার আছে, বাচ্চাদের তো বাইরে যেতে পারে না, তাদের তো আধা ঘন্টা খেলতে অন্তত পারে। তাহলে বা কোনো সেন্টেন্সে থাকলে সতর্ক হতে হবে আমাদের, ওকে? তো আহ, যখন জিনিসটা ফ্যারবুটেনের পক্ষে সমাজে আহ, কথাটা চলে আসছে, তাহলে তখন যদি কেউ ওইটার বিপক্ষে বলতে চায়, তার আসলে অনেক ক্রিটিশ হতে হবে। সে তখন কি বলবে? আমার কাছে মনে হয় মানুষের এই ব্যাপারে আরো একটু চিন্তা ভাবনা করা উচিত, তাই না? যে আসলে এটা কি বন্ধ করা ঠিক হবে? তো তখন কি বলে? মিট আইন আন্ডার স্প্রিয়েশন, তাই তো? তাহলে এখানে যেহেতু দাস মান আইন আন্ডার স্প্রিস্ট, ইম্পর্ট্যান্ট হলো যে মানুষ যাতে কথা বলে। কথা বলে মানে যে ওইটা যাতে একটু শিথিল করে, যে না ফেরবোটেন না করে আর কোনো ওয়ে আছে কিনা। আপু, আবারের পরেরটাই কি মেইন আনসার হবে? হ্যাঁ, আবারের পরে যখন দেখবেন, তো তখন সেটা আসলে মেইন অ্যান্সার হবে। তো আমরা আপনাদেরকে হলো হোয়াটসঅ্যাপ গ্রুপে মডেল টেস্ট অলরেডি পাঠিয়েছি। তাহলে মডেল টেস্ট ফার্স্ট যেটা ইয়েলো কালারের, ওটা একটু আপনারা ওপেন করতে পারেন। তো আমি দেখাচ্ছি। হ্যাঁ, তারপরে আমরা এখানে আসতেছি যে আসলে আহ, এটা এখানে আমার ভিডিও স্পিলে নিয়ে বলেছে। তো ভিডিও স্পিলে নিয়ে বললে আমার অ্যান্সার কোনটা কি হবে? আহ, তো আমরা যে রেডেমিটেলগুলি ফলগেন করলাম, আমি তাহলে এটা একটু ক্লোজ করার ট্রাই করি।
এটা তো ঝামেলার ক্লোজ করা। তো আমি আবার স্ক্রিন শেয়ার করে দিতেছি। আহ Ja, ich habe schon gefunden. So, আজকে আমরা হলো দুইটা মডেল দেখার চেষ্টা করব, আপনারা ভালোভাবে মিলিয়ে নিয়েন। পরবর্তীতে যখন আপনারা একটা মডেল টেস্ট করতে যাবেন, অর্ডার ইন der Prüfung, Sie können vergleichen. তো হ্যাঁ, আচ্ছা। তো তা আমরা একটা মডেল কোশ্চেন্স তাহলে আমরা ওপেন করলাম, তাই তো। তো এখন ফার্স্ট আমাদের কাজটা কি? ফার্স্ট কাজ হচ্ছে আমরা কোশ্চেনটা ভালো করে পড়ে নিব। হ্যাঁ, তো এখানে আমাদের কি বললো, ইন আইনার সাইটস্ক্রিপ্ট লেজেন জি কমেন্টারে। হ্যাঁ, আপনারা হলেন এই নিচের কমেন্টারগুলি পড়তে বলছে। তো কমেন্টারে আমরা একটু পরে আসি। প্রথম কাজ হচ্ছে আমার টপিকটা ভালো করে বুঝা। ঠিক আছে, তাহলে এখানে আমার কি বলেছে যে ইজ দি পারসন ফু আইন ফেরবোট, এই পার্সনগুলি আমার এরা কি ফেরবোটের পক্ষে কিনা। তো এখানে হলো কি ফেয়ারবোর্ড কথাটা ডিরেক্টলি বলেই দিয়েছে, অন্য জায়গায় হয়তো ডিরেক্টলি বলবে না, একটু ঘুরায় পেঁচায় বলবে। এজন্য হয়তো আমরা টপিকটা ভালো করে আমরা দেখে নেওয়ার ট্রাই করব। এখানে আমি দেখি, এই যে, তাহলে আমার এখানে টপিক কি দাস ফেয়ারবোর্ড ফন ভিডিও স্পিলে, তাই তো। আহ, এরপর আমরা নিচে আসি। স্টেফান আহ, স্টেফান তার কিছু মতামত সে বলেছে। তাহলে প্রথমটা হলো স্টেফান বলেছে। এখন সে কি বলল, আমরা এক এক একটা 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 করে পরে পড়ে যাব আর বোঝার চেষ্টা করব যে সে আসলে পক্ষে বললো নাকি বিপক্ষে বললো, এটুকুই। তো এখন আমরা এটাতে যাই। তো আমরা একটু চ্যানেল মনে মনে পড়তে থাকি। আচ্ছা, আমার নুল যেটা, ওটা তো আসলে ওরা অ্যান্সার করেই দিয়েছে, ওটা আমার দরকার নেই। আমরা বিষ্ণুমা নুমা সোয়ানসিস থেকে যাব। তো ফার্স্টের দিকে কিন্তু সে বলছে আহ, আমার কাছে মনে হচ্ছে যে ভিডিও স্পিলের ফেরবোট একটা নেগেটিভ বিরকুং থাকতে পারে। আউজারডেম তাছাড়াও। ম্যাম, এটা কি উনি তো এটার বিপক্ষে বললো। হ্যাঁ হ্যাঁ, এই তো স্টিভেনটা তো নাইন মাইন হবে যে না। ফাসিট। তাহলে এই হ্যাঁ, জায়গাটা আমরা একটু ফোকাস করলেই হবে। হ্যাঁ, উনি এটাই হ্যাঁ বলছে যে এই গেমটা তো অন্যান্য গেমের মতো নেই, তাহলে কেন এটা হ্যাঁ, ইয়া করা এইখানে উচিত। আমরা গেন্না উজ্জু ভাইয়া। ওই নি আমি আন্দাজ করছি আর কি, ওনার কথাটা হুম বলছে, হুম, সবকিছুর মিনিং তো বুঝি নাই। ইয়া, এখানে এটাই হলো ইস্যু। তো বার্টেনজি, শুধু আমরা এই একটা সেন্টেন্সে ফোকাস করলেই হয়ে যাবে। হ্যাঁ, মাইন ফেসিট। ফাসিট মানে হলো কি আমার সারাংশটা হলো ভাগুম খিলার স্পিলে ফেরবেটেন, তাই তো। ভারুম হুম। খিলার স্পিলে ফেরবিটেন, ফেরবিটেন কেন নিষেধ করতে হবে? একটা দিকে তাকালেই কিন্তু আমার এখানে একটা কোশ্চেন সে করেছে। তাহলে এটা কি হবে? নোমাস ওয়ানসিস, সে কি নাইন হবে। ফেরবিটেনের পক্ষে নাকি বিপক্ষে? উনি তো বিপক্ষে আছে। বিপক্ষে বলতেছে যে কেন ফেরবোটেন করতে হবে, এস্ট। তাহলে সে নাইন বলেছে। তো এইভাবে আমরা বাকিগুলি একটা একটা করে করে আমরা দেখি যে আসলে রেডেমিটেল আমাকে এখানে সহযোগিতা করছে কিনা। তো
ওকে, সবাই খেয়াল করে শুনেন কিন্তু। তো আমাদের কাজ হচ্ছে এটা খুঁজে বের করা। ইজ দি পারসন ফু আইন ফেরবোট, যদি সে ফেরবোটের পক্ষে বলে তার মানে সে ওই জিনিসটা খারাপ বলবে, হ্যাঁ হ্যাঁ এটা খারাপ খারাপ খারাপ। আর যে বলবে যে না, এটা নিষেধ করার আমি প্রয়োজন মনে করছি না, সে তাহলে নাইন, যে না আমরা এটার পক্ষে না। ঠিক আছে? তাহলে সে বললো কেন এটা বন্ধ করতে হবে, তার মানে সে ফেরবোটেনের পক্ষে না। তাহলে নাইন হবে আমার অ্যান্সার। অ্যান্সার কি এটা? নাইন। এরপরে আসেন আমার তো আমার যখন কেউ নিষেধাজ্ঞার বিপক্ষে সে বলতেছে, তখন সে বলতেছে আমার মনে হয় মানুষের এই ব্যাপারে আরো একটু কথাবার্তা বললে ভালো হতো। আমার কাছে সন্দেহ মনে হচ্ছে যে এটা ফেরবোঠেন করলে এটা মানুষের অধিকারের বাইরে চলে যায়। মানুষের তো অধিকার আছে যে জীবনটাকে এনজয় করার, একটু ভিডিও গেম টেম খেলবে নাকি? তাহলে ডেমোক্রেটির বাইরে চলে যাচ্ছে। Verboten haben wir nicht sehen, wir brauchen keine verboten। এটা বললে তো সহজে বোঝা যায়। আবার wenig sehen, জিন কথাটা জিনফল, জিন wenig sehen এরকম বললে আমরা বুঝবো যে জিনফল মানে সে পজিটিভলি বলছে, আর জিন বললে নেগেটিভলি বলছে, তখন অ্যান্সার নাইন হয়ে যাবে। তো এখন আহ wir können auch Schritt für Schritt vorne gehen। তাহলে নোমা সোয়ানসিস আমার অ্যান্সার হলো নাইন। এরপরে নোমা আইনুন সোয়ানসিস। আইনুন সোয়ানসিসটা যদি আমরা দেখার ট্রাই করি, তাহলে আহ, এটা থেকে মানুষের অনেক কিছু শেখার আছে। তো ইনি কি বলছে? Wer entscheidet letztlich darüber, welche Spiele man nicht braucht। মানুষ নিজে ডিসিশন নিতে পারে যে তার কোন গেমটা তার দরকার না। Dürfen diese Menschen dann auch darüber entscheiden, welche Bücher, Filme oder Musik wir nicht brauchen? Viel wichtiger ist es doch, dass Kinder und Jugendliche lernen, selbst zwischen virtual und realer Welt zu unterschieden। হ্যাঁ, বাচ্চাদের শেখার আছে যে ভার্চুয়াল এবং রিয়েল গেভেল্ট সু unterschieden। তাহলে পার্থক্য করব। হ্যাঁ, এখান থেকে মানুষের শিখার আছে। ল্যান্ড কথাটা দেখলেই বুঝবেন যে সে তাহলে ফেরবোটানের কথা কোথাও মিন করে নাই। সে বলছে এটা থেকে মানুষ ল্যান্ড করবে। হ্যাঁ, এরকম আমরা অন্য জায়গায়ও পাবেন। ঠিক আছে, ল্যান্ড কোথাও দেখলে বুঝেন যে সে নিষেধের পক্ষে না, সে নিষেধের কথা বলে নাই। কোথাও কি সে এটাকে নেগেটিভলি বলছে? বলে নাই। তাহলে আমার এখানের অ্যান্সারটা আমরা এখানে পেলাম, আইনুন সোয়ানসিস। তাহলে সে আমার এটা ইজিলি বোঝা যাচ্ছে যে সে কি ইয়া নাকি নাইন, নিষেধে নাই, সে ওরকম বিপক্ষ। নিষেধের কথা বলে নাই, তাহলে নাইন আমার। ওকে, দেন können wir noch 22 einmal lesen। এই যে da muss man stoppen und zwar schnell। মানুষের উচিত এটাকে স্টপ করা। তার মানে ওই যে ভিডিও গেমটা ছিল ওটাকে মানুষের স্টপ করা উচিত। আপনারা সেনেল অ্যান্সার পেতে গেলে যে এটা স্যার স্টোরেন করে, বেশি অ্যাডিক্ট করে, তাই তো মোটামুটি বোঝা যাচ্ছে যে আমার এটাকে সে নেগেটিভলি ভাবেই দেখছে। তাহলে ভিডিও গেমের কথা সে কি বলল? যে ভিডিও গেমটাকে স্টপ করতে হবে। und zwar schnell।
মাসনামিন ট্রেফেন স্টোপেন এমন কথা বললে যে তাহলে সে ভিডিও গেম এটাকে খারাপভাবেই দেখছে। তাহলে আমার সোয়াউন্ড সোয়ানসিসের অ্যান্সার কি হবে? সে নিষেধের কথা বলতেছে, তাই তো? এটার অ্যান্সার কি হবে? ইয়া, সে ভিডিও গেমটাকে খারাপভাবে দেখতেছে, তার মানে সে এটাকে নিষেধ করতে বলতেছে, ফ্যারবোটেন করতে বলতেছে। এবার drei und zwanzig lesen Sie bitte schnell, dann können wir zusammen entscheiden. Es wäre besser. হুম, es wäre besser, এটা ভালো হয় যখন একটা আলটা বেশরেঙ্কুং, হ্যাঁ, এজ লিমিটেশন আনতে হবে, যে 18 বছরের উপরের মানুষ এটা ইউজ করতে পারবে, তাই তো? আইনসুহালটেন। তো তাহলে সে একটা সমাধানে আসছে যে এটা আসলে একেবারে ফেরবোঠেন না করে, ঠিক আছে, যেমন দেখেন এই প্রশ্ন ছুড়ে দিয়েছে, প্রশ্ন ছুড়ে দিলেই বুঝবেন যে সেটা আমার কিন্তু বিপক্ষে চলে যাবে, তাই না? মুসেন দান আল দি আন্দেরে নাইন ফেরবোঠেন হিন্নেমেন। তাহলে একটা সমাধান কি, যে 18 বছরের উপরে যে এটা শ্রেঙ্কুং করুক, তাই না, বয়সের একটা লিমিটেশন আনুক, যে ওই বছরের উপর থেকে মানুষ খেলতে পারবে, এর নিচেটা এটা খেলতে পারবে না। তাহলে কিন্তু সে কি বললো, যেমন স্মোকিং, স্মোকিং খারাপ সেটা সবাই জানি, এখন বললেই তার হয় না যে স্মোকিং নিষেধ, ফেরবো ওঠেন, স্মোকিং এটাও এক্সামে থাকতে পারে। তাহলে রাউখেন ফেরবো ওঠেন না করে যে 18 বছরের আগের মানুষ খেতে পারবে না, তাহলেই তো হয়। তাহলে এখানে উনিও কিন্তু এরকম বলছে, আল্টার বেশরেঙ্কুং auf 18 Jahre, verstehen Sie? আর এর আগে যেহেতু সে প্রশ্নটা ছুড়েই দিয়েছে, তাহলে সে ফেরবোটেনের কথা বলতেছে না। ওকে, তাহলে আমার এটার অ্যান্সার কি হবে? ইয়া। সে নিষেধের কথা বলছে কি যে না, টোটালি না, উনি তো একটা এজ লিমিটেশন দিচ্ছে না ম্যাম। হ্যাঁ, এজ লিমিটেশন সে দিয়েছে, যে সে এটাকে টোটালি ফেরবোটেন না করে যারা 18 বছরের ও নিচে হ্যাঁ, তাদের নাইন জন্য হবে। একটা ইয়ে করছে, তাহলে ও, এটা হলো সে নাইন না, হবে ফেরবোটেনের উম, বিপক্ষে। বিপক্ষে। অন্য জায়গাও দেখবেন যে এরকম প্রশ্ন একটা ছুড়ে ম্যাম, দেওয়া। সবগুলোই তো বিপক্ষে, শুধু একটা না দেখলাম। আপু এরকমই বাইট হয়। প্লেটের মধ্যে তো প্রশ্ন ছুড়ে দিছিল, হ্যাঁ, তাহলে হ্যাঁ। ওইটা তো ইয়া হয়েছে। তো ওইখানের প্রশ্নটা সে করছিল কেন এটা ফেরবোটেন করতে হবে, তার মানে সে বলতেছে যে দরকার নাই ফেরবোটেনের। ও, আলচো, এরপর আমরা এর পরেরটাতে যাই। Nummer 24 বলছে কিলার স্পিলে machen schnell aggressiv und man wird davon abhängig। তাহলে গেমসের কথা বলতেছে, এটা মানুষকে অ্যাগ্রেসিভ করে, এটাকে মানুষের উপর মানুষের উপরে ডিপেন্ডেন্ট হয়ে ডিপেন্ডেন্ট যায়। হয়ে যায়। হ্যাঁ, আর হুম, এর মধ্যে যায় পরে খুঁজেন যে আবার বলছে কিনা, আবার বললে কথা ঘুরায় দিতে পারে। গেফার, গেফার ও আমার দেখা যাচ্ছে ক্ষতিকর, তাই না? ডেঞ্জার। উনগেন, তাহলে সেক্ষেত্রে উম, এটা মানুষকে অ্যাগ্রেসিভ করে তুলতেছে, এরপরে ডিপেন্ডেন্ট করে ফেলতেছে, তার মানে এটা ভিডিও গেমটা সে খারাপভাবেই দেখছে। কিলার স্পিলে গেমটা সে খারাপভাবে দেখছে, তার মানে সে বলতেছে এটা ফেরবোটেন হোক, তাই তো? জি আপু এটা পক্কে বলছে। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার আমার ইয়া। এরপরে রবার্ট কি বলতেছে আমরা দেখি। ইন দিস সিচুয়েশন ডিসকুশন,
তো এখানে কি বললো আমার? 9, সে আসলে বলছে যে না, আমার এমন কোনো কথা বলে নাই যে সে ফেরবোটেন করতে বলছে, এমন কিছু বলে নাই। জিনফল, ফেরবোট জিনফল সুজাইন। তাহলে আমার কি আর অন্য কিছুর দিকে তাকানোর দরকার আছে? না ম্যাম, 26 নাম্বারটা তো হ্যাঁ, পক্ষে আছে। পক্ষে সে বলছে যে ফেরবোট হওয়া উচিত জিনফল কথা যখন বলছে। আহ এটা আমার, এর আগেরটা হলো লোগিশ। So wird es taktische beziehungsweise logische Denken gefordert? তাহলে লোগিশ কথা যেহেতু আমার ওখানে বলছে, আর এখানে বললো ফেরবট জিনফল, তো জিনফল যেহেতু ফেরবট জিনফল, তার মানে সে ফেরবটের কথাই বলছে। আর উনি ফেরবটের কথা বলেন নাই, হ্যাঁ, মানুষকে লোগিশ ডেঙ্কেন করতে বলছে। লোগিশ ডেঙ্কেন করা মানে যে ওই বিষয়ে মানুষ আরেকটু চিন্তা ভাবনা করুক, তারপরে হলো ওই বিষয়ের মানুষের আরো কথা বলা উচিত, এমন হলে যে না। তো এখান থেকে আমাদের কোনো সমস্যা আছে কিনা আপনারা একটু দেখেন তো, তাহলে আমরা আরেকটা মডেল করব। তাহলে প্রথম কথা হলো, আহ, আমার টপিক এটা বুঝা, এখানে ভিডিও স্পিলেন অথবা কিলার স্পিলে যেটা, এই টপিকটা ধরে ধরে ওরা কথা বলবে। ঠিক আছে? তাহলে এই টপিকটা ধরে ধরে যখন তারা কথা বলবে যে সে কি কি বললো, যে এটা কি আসলেই ফেয়ারবোট হওয়া উচিত, তাহলে সে নেগেটিভলি বলবে, ভিডিও স্পিলের কথা বলবে যে এটা খারাপ খারাপ খারাপ। তার মানে তখন সে বলতেছে হ্যাঁ এটা নিষেধ হোক। আর যদি বলে না, আমাদের আরো চিন্তা করা উচিত, এটা লোগিশ ডেঙ্কেন করা উচিত, একটা বয়সের শ্রেণীকোণ দিয়েছে যে এই বয়সের খেলা উচিত, ওই বয়সের উচিত না। তো আমার আছে ক্লাস শেষে আপনারা এটা আরেকবার দেখেন, বিশেষ করে যে জায়গায় আমি রেড মার্কিংটা করেছি এখানটা দেখেন, damit Sie können schnell verstehen। তো এখন আমরা আরেকটা মডেলের দিকে যাই, দেখা যাক কি হয়। Warten Sie kurz, nehmen wir andere Modelltest und können wir alle zusammen eine Lösung zu finden। তো এটা হলো আমার গ্রিন কালারের যে মডেল টেস্টটা, আপনাদের কাছে তো পিডিএফ আছে, ওখান দিয়েও দেখতে পারেন।